আবারও উত্তপ্ত লোহিত সাগর, হুতির হামলায় ডুবল জাহাজ। ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আবারও লোহিত সাগরে হামলা চালিয়েছে। এবারে টার্গেট ছিল লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ম্যাজিক সিজ। হুতিদের দাবি, তাদের সমন্বিত হামলার পর জাহাজটি সম্পূর্ণভাবে ডুবে গেছে। হুতির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, জাহাজটি ইসরায়েলি বন্দরের দিকে যাচ্ছিল, যা তাদের পূর্ববর্তী নিষেধাজ্ঞা লঙ্ঘনের শামিল। তাই ক্ষেপণাস্ত্র, ড্রোন ও চালকবিহীন নৌযানের মাধ্যমে জাহাজটিকে লক্ষ্যবস্তু বানানো হয়। তিনি দাবি করেন, হামলার আগে জাহাজের 22 জন ক্রু ও নিরাপত্তা কর্মীকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। Increase the speed of the ship and stop the vessel to checking the security action. For your ship safety and your crew safety, you have to stop the ship immediately. Otherwise, you... এই অভিযানে হুতি বাহিনী 2টি চালকবিহীন নৌযান, 5টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 3টি ড্রোন ব্যবহার করে। মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, জাহাজটি ফিলিস্তিনের একটি দখলকৃত বন্দরের দিকে যাচ্ছিল এবং আমাদের সতর্কতা উপেক্ষা করায় আমরা জবাবি ব্যবস্থা নিই। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার পর জাহাজের সকল কর্মীকে উদ্ধার করা হয়েছে। আমিরাতের কর্তৃপক্ষের বক্তব্য অনুসারে, সহায়তা চাওয়ার পর সাফিন প্রিজম জাহাজের মাধ্যমে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। জাহাজটির ব্যাপক ক্ষতি হওয়ায় ক্রুরা তা পরিত্যাগ করতে বাধ্য হয়। আন্তর্জাতিক সূত্রে জানা গেছে, ম্যাজিক সিজ চীনের কোনো বন্দর থেকে তুরস্কের উদ্দেশ্যে রওনা হয়েছিল। জাহাজটিতে লোহা ও সারবাহী পণ্য পরিবহন করা হচ্ছিল। উল্লেখযোগ্য, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে হুতি গোষ্ঠী গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত লোহিত সাগর, অ্যাডেন উপসাগর ও বাব আল মানদেব প্রণালীতে শতাধিক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল। গত কয়েক মাস ধরে শান্ত থাকার পর এই প্রথম তারা আবার হামলা শুরু করলো। এই ঘটনায় বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক জলপথ লোহিত সাগর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। বাণিজ্যিক জাহাজ চলাচলে নতুন করে সংখ্যা তৈরি হয়েছে।